কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলার পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের বাংলা তোমাদের যে AEC3 এই পেপারটি রয়েছে আবশ্যিক বাংলা। আজকে এই পেপারের উপর থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাজেশন তুলে ধরবো। পূর্বে তোমাদের একটি পাঠ দিয়েছিলাম স্ত্রী জাতি অবনতি থেকে, যারা দেখনি দেখে নেবে। আজকে মূলত তোমাদের অপবিজ্ঞানের উপর থেকে তুলে ধরবো। তোমাদের সিলেবাসটা আছে মডিউল 1-এর মধ্যে স্বদেশী সমাজ, বাংলা ভাষা, স্ত্রী জাতির অবনতি আর অপবিজ্ঞান। আর মডিউল 2-তে রয়েছে তোমাদের কিছু পরিভাষা। তো আজকে মডিউল 1-এর মধ্যে থেকে যে অপবিজ্ঞানটা রয়েছে, আজকে এর উপর থেকে পার্টটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এইগুলো হচ্ছে দেখে নেবে। পূর্বে পার্ট যারা দেখো নি, ডেসক্রিপশানের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিই। তো আবশ্যিক বাংলা এটা কিন্তু সবাইকে দিতে হচ্ছে AEC3। তো এই পেপারের উপর থেকে আছে সাজেশান অপবিজ্ঞানে। তো চলো কী কী প্রশ্ন করতে হবে দেখে নিই। আর যারা চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থেকো। নিত্য নতুন তথ্য এবং সাজেশান কিন্তু তোমরা সবসময় পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই কী কী করতে হবে। তাহলে বন্ধুরা, এখন তোমরা তোমাদের অপবিজ্ঞান যে প্রবন্ধটি রয়েছে রাজশেখর বসুর লেখা, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন করতে হচ্ছে দেখে নাও। তবে ভিডিওটা ভালো করে খেয়াল করো। পার্ট 1 এর ভিডিও, প্রত্যেকটা প্রবন্ধ থেকে 2টি করে পার্ট দেবো এবং কমপ্লিট সাজেশন হয়ে যাবে। অর্থাৎ এটার উপর থেকে আরো একটি পার্ট দেওয়া হবে। 2টো করে পার্টের মধ্যে আমি কমপ্লিট করবো একটা প্রবন্ধ। তো এগুলো হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের পরিভাষা দিয়ে দেবো। তারপরে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ শেষের দিকে তোমাদের সালের প্রশ্ন আসে সেগুলো দিয়ে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা শিওর কিন্তু 100% কমন পাবে। তো তার জন্য চ্যানেলটি শুধু যুক্ত থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রেখো। দেখো, প্রথম প্রশ্ন, অপবিজ্ঞান প্রবন্ধটি কবে রচিত হয়েছিল? সাল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা জায়গা ভালো করে তৈরি করবে। 1364 বঙ্গাব্দে তৈরি হয়েছিল বা রচিত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম কি? যেহেতু অপবিজ্ঞান লেখক হচ্ছে রাজশেখর বসু প্রাবন্ধিক, তো এখানে ওনার হচ্ছে ছদ্মনাম হচ্ছে পরশুরাম। তোমাদের একটা জিনিস এখানে বলে দিই, যতগুলো প্রবন্ধ আমি দিয়ে দিচ্ছি, স্ত্রী জাতির অবনতি হোক, অপবিজ্ঞান হোক, এখানে পাশেই কিন্তু আমি লেখক বা প্রাবন্ধিকের নাম আমি লিখে দিই, পরে আলাদা করে দিই না। তো সেই জন্য তোমরা কিন্তু এগুলো কিন্তু খেয়াল করবে, কারণ তোমাদের দেয় যে অপবিজ্ঞানের কে কার লেখা বা রচয়িতা কে, এইভাবে প্রশ্ন হয়। সেই জন্য তোমরা একটু ভালো করে কিন্তু খেয়াল করবে। এবার দেখো পরের প্রশ্ন। দেখো, অপবিজ্ঞান গ্রন্থটি কোথা থেকে গৃহীত হয়েছিল? তো সেক্ষেত্রে তোমরা এখানে লিখবে যে অপবিজ্ঞান এই গ্রন্থটি লঘু গুরু গ্রন্থ থেকে তোমাদের কিন্তু গৃহীত হয়েছিল। তারপরে প্রশ্ন আছে, সালসা কি? তো এখানে লিখবে এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ওষুধ। তারপরে দেখো 5-এর দাগে, অপবিজ্ঞান কোন শ্রেণীর রচনা? তো সেক্ষেত্রে লিখবে অপবিজ্ঞান এটা হচ্ছে প্রবন্ধ, যেহেতু তাহলে আমরা লিখব প্রবন্ধমূলক রচনা। 6-এর দাগে, অপবিজ্ঞান বলতে কি বোঝো? তো লিখবে অপবিজ্ঞান বলতে বোঝায় বিজ্ঞানের বিকৃত রূপ। ঠিক আছে, বিজ্ঞানের বিকৃত রূপকে অপবিজ্ঞান বলা হয়ে থাকে। 7-এর দাগে, গাটা পাটচা কি? তো লিখবে রবার জাতীয় গাছের নির্যাস। এটা গাটা পাটচা বলতে বোঝায় রবার জাতীয় গাছে নির্যাস। 8-এর দাগে, অপধর্ম কিভাবে সৃষ্টি হয়? তো লিখবে যে অপধর্ম কিভাবে সৃষ্টি হয় না, ধর্মে অপব্যাখ্যায় অপধর্ম সৃষ্টি হয়। পরের প্রশ্ন, আলপাকা শাড়ি কি? তো লিখবে আলপাকা শাড়ি হলো রেশমের কাপড়, রেশমের কাপড়। 10-এর দাগে, বিজ্ঞান চর্চার আসল উদ্দেশ্য কি? তো লিখবে বিজ্ঞান চর্চা আসল উদ্দেশ্য হলো বিজ্ঞানে পর্যালোচনা, বিজ্ঞানে পর্যালোচনা। পরের প্রশ্ন, পণ্ডিত শশধর অষ্টচূড়ামণি কে? তো লিখবে রক্ষণশীল হিন্দু নেতা ও ধর্ম প্রচারক ছিলেন। শশধর অষ্টচূড়ামণি কে ছিলেন?
রক্ষণশীল হিন্দু নেতা ছিলেন তিনি এবং হিন্দু ধর্ম প্রচার করতেন। 12 দাগে অপবিজ্ঞান গড়ে ওঠে কিভাবে? তো লিখবে বিজ্ঞান পথভ্রষ্ট হলে অপবিজ্ঞান গড়ে ওঠে। বিজ্ঞান যুক্তির মধ্যে থাকে, আর বিজ্ঞান থেকে কেউ যদি হটে চলে যায় বিজ্ঞানের পথ থেকে, তা অপবিজ্ঞান তৈরি হয়ে গেল। সেই জন্য বলেছে বিজ্ঞান পথভ্রষ্ট হলে। 13 দাগে জোনাকি আলো কি নয়? তো লিখবে ফসফরাস জনিত নয়। এখানে তোমাদের অপশন দিয়ে দেবে, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ফসফরাস জনিত কি উমুক তুমুক এইভাবে দেয়া থাকবে। তো এটা ফসফরাসের মধ্যে পড়ে না, সেটা একটু খেয়াল রেখো, এটা দেয় পরীক্ষায় অনেকবার। 14 দাগের প্রশ্ন, চশমার ফ্রেম কি দিয়ে প্রস্তুত? তো লিখবে চশমার ফ্রেম সেলিউলয়েড দিয়ে তৈরি। দেখো স্পেলিংটা সেলিউলয়েড, ঠিক আছে। সেলুলয়েড যেটা আমরা সংক্ষেপে যদি বলি, সেলুলয়েডের মানে যেটা সেলিউলয়েড বলছি সেলুলয়েড, তো সেই সেলুলয়েডের অন্যতম উপাদান কি? লিখবে নাইট্রিক অ্যাসিড। সেলুলয়েডের অন্যতম উপাদান হলো নাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন এবার দেখো, খেয়াল করো। শোয়ার সময় উত্তর দিকে মাথা রাখতে নেই কেন? তো লিখবে মানব শরীর চুম্বকধর্মী, তাই আমরা এমনি কোথায় কোথায় সবাই বলি যে উত্তর দক্ষিণ মাথা করে যেটা শুতে নেই, কারণ চুম্বকের মেরু হচ্ছে উত্তর দক্ষিণ ধরা হয়ে থাকে। তো সেই জন্য বলছে শোয়ার সময় উত্তর দিকে মাথা রাখতে নেই কেন? না মানব শরীর চুম্বকধর্মী তাই। 17 দাগে কাজ করা বলতে কি বোঝায়? তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তো লিখবে কাজ করা বলতে বোঝায় কাছিমে খোলা। 18 দাগে রবার ও গন্ধক মিশিয়ে কি তৈরি হয়? তো লিখবে হচ্ছে কাজ করা তৈরি হয়। এবার প্রশ্ন দেখো, কে অগাস্ত্য মুনির সমুদ্র শোষণে অপব্যাখ্যা দিয়েছিলেন? এটা গুরুত্বপূর্ণ। শশাধর তর্কচূড়ামণি অনেকবার দিয়েছিল। কে অগাস্ত্য মুনির সমুদ্র শোষণে অপব্যাখ্যা দিয়েছিলেন? শশাধর তর্কচূড়ামণি। 21 দাগে ফসফরাস কি অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক? ফসফরাস কি না অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক। 22 দাগে প্রশ্ন, বাংলায় ভলকানাইট বলতে কি বোঝায়? তো বাংলায় ভলকানাইট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কাজ করা। 23 দাগে তিন শব্দে অর্থ কি? তো লিখবে তিন শব্দে অর্থ হচ্ছে রাং, রয়াকার অনিশ্বার রাং। 25 দাগে নিউটন কি আবিষ্কার করেছেন? তো লিখবে নিউটন হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। 26 দাগে অষ্টধাতুর বাইরের ধাতু কি? তো অষ্টধাতুর বাইরের ধাতু অপশন তোমাদের দিয়ে দেবে, কিন্তু এই পারদ অপশনটা বেশি থাকে, তাই এটা তুলে হলাম। তোমার পারদ হচ্ছে খেয়াল রাখবে, অষ্টধাতুর বাইরের ধাতু একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পারদ। 27 দাগে বিদ্যুৎ সংক্রান্ত অপবিজ্ঞানের দৃষ্টান্ত কি? তো লিখবে অষ্টধাতুর উপযোগিতা। 28 দাগে রাজশেখর বসু অন্য দুটি গ্রন্থের নাম লেখো, যে কোনো দুটো গ্রন্থের নাম। তো কজ্জলি আর গড্ডালিকা প্রবাহ, কজ্জলি ও গড্ডালিকা প্রবাহ। 29 দাগে প্রশ্ন, মানুষ মাত্রই মরে ইহা অবধারিত সত্য, কার উক্তি? রাজশেখর বসু। 30 দাগে প্রশ্ন, জল কেমন পদার্থ? লিখবে জল হচ্ছে যৌগিক পদার্থ। তারপরে প্রশ্ন, জোনাকি পোকা, এটা জোনাকি, ঠিক আছে, জোনাকি পোকা ক্ষতিকারক কিনা বলো? তো উত্তর হচ্ছে না, জোনাকি পোকা কিন্তু কোনো ক্ষতি করে না। এবং 32 দাগে প্রশ্ন, জল গঠিত হয় কি কি উপাদানের মিশ্রণে? তো লিখবে হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণে। আজকে পার্ট 1 এর মধ্যে 32টা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে তোমাদের পার্ট 2 ভিডিও দেবো, এবং প্রত্যেকটা দুটো করে পার্টের মধ্যে কমপ্লিট নোটস তোমাদের হয়ে যাচ্ছে। এবং আগে স্ত্রী জাতীয় অবনতি তোমাদেরকে দিয়েছিলাম, যারা দেখোনি তারা একটু ডেসক্রিপশন বক্সের মধ্যে খেয়াল করবে, লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকেও পরপর তথ্য কিন্তু তোমরা সব পেয়ে যাবে। তো আজকে তাহলে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম।